গুড মর্নিং বন্ধুরা, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তো সকাল হয়ে গেছে। সকালে উঠে কুচুমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুল থেকে তারপরে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এসে চাটা করা, নিজেদের যা যা কাজ থাকে ওগুলো শেষ হয়ে গেছে। আর আজকে আমি একটু ঘরটা ঝাড়াঝুড়ি করব বলে ভেবেছি। তো চলো তাড়াতাড়ি করে ঘরটাকে একটু গুছিয়ে নিতে হবে আমাকে। আর যেহেতু সেন্টারে চলে যাই, ওই জন্য ঘরটা সেভাবে গুছানো আরও হয় না। তবে অনেকটা ফাঁদ টাঁদারও জমেছে, ওগুলোকে একটু ঝেড়ে নিতে হবে। আর আজকে সেন্টারে যাব না, আজকে যাব না বলেই ভেবেছি। আর বিকেলে তো কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, আজকে বৃহস্পতিবার যেহেতু। তো বিকেলে তো কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। তো ওখান থেকে এসে ড্রয়িং ক্লাসে যাওয়া খুবটা চাপের হয়ে যাচ্ছে। তো ওই জন্যে আমি আজকে যাব না। আর আজকে ভেবেছি আমি ঘরটা একটু ভালোভাবে ঝেড়ে টেড়ে নিই। আর তারপরে এই দেখো, এই যে আমি ঘরটা ঝাড়ু করতে চলে এসেছি। তো ঘরের কোণে অনেক ফাঁদ টাঁদগুলো জমা হয়েছিল। আর এই যে শীতের পোশাকগুলো যেগুলো ছিল, শীতের পোশাকগুলো কেচে নিয়েছিলাম আগের থেকে। তবে কেচে রোদে দিয়ে রেখেছিলাম। তবে ফাইনালি আজকে একবার শীতের পোশাকগুলো রোদে দিয়ে, মানে রোদে একসাথে মাদুর পেতে মিলে দিয়েছিলাম। তো মিলে দিয়ে তারপরে রোদে মানে তারপরে ব্যাগের মধ্যে ভরে দিব বলে দিয়ে সানসেটের উপর উঠিয়ে দিব, ওই জন্য ওগুলো বের করে দিয়ে বাইরে রোদে দিয়েছি। আর তারপরেই ঘরটা ঝাড়ু করতে পড়ে গেছি। তো যাই হোক, তারপরে কুচুমাও স্কুল থেকে চলে আসবে একটু পরেই। তো কুচুমা স্কুল থেকে চলে এলে তখন আর এখানে কোনো কাজ করা যাবে না। তখন ওকে স্কুল থেকে এলে স্কুলে ড্রেস খুলে দেওয়া, তারপরে ওই যে খাওয়া দাওয়া, হাত পা ধোয়া যত সব থাকে। তো ও তো ছোটো, ওগুলো পারে না। তো আমাকেই ওগুলো করে দিতে হবে, ওদিকে চলে যেতে হবে। তো যাই হোক, ঘরটার ঝাড়ু টাড়ু শেষ করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। তারপরে এই যে দেখো, যত শীতের পোশাক আছে সবগুলো এই যে মাদুরে একসঙ্গে রোদে দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে ওই যে বড় ট্রলি ব্যাগটা আছে, ওই বড় ট্রলি ব্যাগটার মধ্যে ভরে দিব। ভরে ন্যাপথলিন আরও দিয়ে সানসেটের উপর উঠিয়ে দিব। এত শীতের পোশাক, তো তোমাদের দাদাভাই আমার কুচুমার এত শীতের পোশাক যে আলমারিতে ধরে না। আর এখানেও দেখো, তোমাদের দাদাভাইয়ের দুটো জ্যাকেট, কুচুমার একটা ইনার, এগুলো আর একটু সাইকেলের উপর দিয়ে দিয়েছিলাম, বাপির সাইকেলের উপর, যাতে রোদটা ভালো লাগে। আর তারপরে এখানে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তো এখানে থেকে এই যে দেখো, এখানে থেকে তারপরে আমি কাপড় টাপড় এই যে সেপাস থেকে, এটা আমাদের ঘরের সামনে আর পেছনের দিকটাতে, তো ওখানে কাপড় টাপড় মিলে রেখে দিয়ে এসেছি। আর কাপড় কেচে মিলে দিয়ে এসেছিলাম। তো তারপরেই কুচুমা খাবে বলে স্কুল থেকে এলে কুচুমার জন্য এই যে ডিম পাউরুটি করব বলে নিয়ে চলে এসেছি। তো ওর জন্য ডিম পাউরুটি করব, ও স্কুল থেকে এলে খাবে। তো আমি ভাবলাম একদম যখন যেই কড়াতে রান্না হবে ওই কড়াতেই করে নিব, দিলে আর নতুন করে ধুতে হবে না। তো ওই জন্যে নিয়ে চলে এসেছিলাম যে এখানে করে নিব বলে। এই যে দেখো, কাপড়গুলো সকাল সকাল কেচে শুকিয়ে দিয়েছি, এখন প্রায় অর্ধেক শুকনো মতো হয়ে গেছে। তো তারপরে আমি এই যে ঘরটর গুছিয়েছিলাম, ঘরটর ঝাড়ু করার পর ঘরটর গুছিয়েছিলাম কীরকম, তার একটু ভিডিও করে নিয়েছিলাম। ঘরটা ঝাড়লাম গুছালাম কীরকম, তোমাদের তো দেখানো হয়নি, তাই জন্যে। আর দুটো ব্ল্যাঙ্কেট, তোমাদের দাদাভাইয়ের একটা আমার একটা, কুচুমারটা গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই দুটো ব্ল্যাঙ্কেট গুছিয়ে রাখা হয়নি এখনও। তো এই ব্ল্যাঙ্কেট দুটো একটু কাচাকুচি করে তারপরে রোদে দিয়ে রাখতে হবে, ওই জন্যেই দেরি হয়েছে। তো ছুটির দিন দেখে করতে হবে। তো তারপরে কুচুমা স্কুল থেকে চলে এসেছে, চলে আসার পর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ওকে বললাম একটু বসে খেলতে। তারপরে আজকে বিকেলে তো ড্রয়িং ক্লাস আছে, তো বিকেলে ড্রয়িং করতে হবে। তো ও এসে খেলতে বসলো, এই যে কাদামাটি নিয়ে বাটির মধ্যে ভরে ওইগুলোই খেলতে বসলো। যাই করছে করুক আধ ঘন্টা, তারপরে ওই যে তাকে নিয়ে এসে এখন ড্রয়িং করাতে বসাতে হবে, যেহেতু তার ড্রয়িংটা আমি মেজে নিচ্ছিলাম। রান্না করতে করতে যেসব বাসনগুলো বেরিয়েছিল, তো ওই সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। তো কুচুমা আমার কাছে ওখানে বসে ড্রয়িং করছিল, তো ওকে বসিয়ে দিয়ে এসে আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ফোনটা সিঁড়ির উপরে রেখে দিয়েই গেছিলাম, ওই জন্য ফোনটা ধরাও ঠিক ফোনটা রাখাও ঠিক হয়নি, ওই জন্য দেওয়ালের অংশটা বেশি এসছে, কিন্তু জলের কল টলগুলো বেশি দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই, ওদিকে গিয়েও দেখবো কুচুমার ড্রয়িং প্রায় শেষের দিকেই হয়ে এসছে। এই যে দেখো, এখানে নিয়ে বসিয়েছিলাম,
কুচুমা ড্রয়িং প্রায় শেষের দিকেই হয়ে এসছে। তো তাকে নিয়ে চলে এসেছি, এবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো করেছি দেখো বাঁধাকপির চচ্চড়ি, তারপরে কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল, আর পোনা মাছের ঝোল, আর চন্দনী মাছের টক। তো এইসব তরকারিগুলো হয়েছে। তো তারপরে দেখো একটু রেস্ট করে কুচুমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে বলে আমি রেডি হয়ে যাচ্ছি। যেহেতু অনেকটা ভোর থেকে উঠে তারপরে মানে দুপুরে কম সময় ঘুমাতে হয়, কিন্তু ওখানে তো 4টায় পৌঁছে যেতে হবে। ওই জন্যে মানে ও এখনও উঠেনি। আমি ভেবেছি যে আমি ফাইনালি রেডি হয়ে যাই, রেডি হয়ে যাওয়ার পর ওকে তুলবো, একদম মুখ ধোয়াবো, ড্রেস পরাবো, নিয়ে চলে যাব। তারপরে একটু ফল ধুয়ে রেখেছি, একটু ফল টল খাওয়াবো, এইরকম ভেবেছি। তো যাই হোক, আমিও ঝটপট করে রেডি হয়ে নিলাম। রেডি টেডি হয়ে কুচুমাকে এবারে তুলবো ঘুম থেকে। আর ওখানে ড্রয়িং ক্লাসে গেলে তো মানে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আমি যত দেরি করে যাব ওর আসতেও তত দেরি হয়ে যাবে। তো ওই জন্যেই মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইও খাটে ঘুমিয়েছিল। তো আমি বলছিলাম ওকে, কুচুমাকে একটু তুলে দাও না, কুচুমাকে একটু তুলে দাও না। তো তোমাদের দাদাভাইও কুচুমাকে তুলে দিয়েছে, আর কুচুমাও উঠে পড়েছে। তো উঠে পড়েই ওকে ঝটপট করে জামা টামাগুলো পরিয়ে রেডি করে দিচ্ছি, যেহেতু 3:45-এর অটো আছে। তো তারপরে দেরি করলে অটোটা চলে যাবে। ওই জন্যে আমিও একটু তাড়াতাড়ি করে করছিলাম, যাতে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারি। আর তোমাদের দাদাভাইও কুচুমাকে তুলে দিয়েছিল। তো কুচুমা চলে এসে উঠে পড়ে সোজা আমার কাছে চলে এসছে, মাম্মাম জামা পরিয়ে দাও। তো অনেক বাচ্চা কি হয়, ঘুম থেকে উঠলে কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে এ করবে, কিন্তু ওর সেসব নেই। ও উঠে পড়েই চলে এসছে, যে মানে কম ঘুম হয়েছে তাও ও চলে এসছে যে জামাটা পরিয়ে দাও। তো তারপরেই দেখো আমি চলে এসেছি। তোমাদের দাদাভাইও বললো যে চলো তোমাদের অটোর কাছে ছেড়ে দিয়ে আসি। তো চলে এসছি অটোর মধ্যে। এই যে দেখো এখানে চলে এসেছি, বসেও পড়েছি, কিন্তু আরও 10 মিনিট পর ছাড়বে। তো একটু দেরিও হয়ে গেছে আসতে, কিন্তু সেই অটোটা যেটাতে যাব বলেছিলাম তো ওই অটোটা ছেড়ে গেছে। তো তার পরের অটোটাতে যাব বলে বসছি। আর কুচুমাও ওখানে বসছে। ও জেদ করলো যে যে জানলার পাশে বসবো, জানলার পাশে বসবো, ওই জন্যে ওকে ওখানে বসিয়েছি। তো যাই হোক, আমি ক্যামেরা করছিলাম আর ওকে তাকাতে বলছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওই জন্য মুডটা অফ। আর যেতে যেতে অটোতে যেতে যেতেই তোমাদের অনেকটা লেট হয়ে যাবে দেখে, 10 মিনিট লেট হয়ে যাবে দেখে তোমাদের দাদাভাই বললো যে অটোতে নেমে এসো, অটো থেকে নেমে আসতে তোমাদের দাদাভাই নিয়ে যাবে। ওই জন্যে আর অটোতে যাওয়া হয়নি, ওখান থেকে নিয়ে চলে এসছে। যাই হোক, রাস্তায় যেতে যেতে আমরা মানে আখের রস খাবো বলে ঠিক করলাম। আর যেতে যেতে দেখলাম এই যে দোকান মানে বের করেছে সবে, যে আখের দোকান টোকানগুলো ধুচ্ছে। তো ধুয়ে পরিষ্কার আরও করছে। তো ওখানে 3জন 3 গ্লাস আখের রস খেয়ে তারপরে চলে এসেছি কুচুমাকে নিয়ে এই যে ড্রয়িং ক্লাসে। তারপরে ড্রয়িং আরও শেষ হয়ে যাওয়ার পর ঘরে চলে এসেছি। তো ঘরে চলে আসার পর এসে কুচুমাকে হালকা একটু টিফিন খাইয়ে তারপরে নিয়ে আবার ওকে পড়াতে বসিয়েছি। এই যে দেখ, যে মেয়েটা পড়তে আসে ও ওখানে বসছে, আর কুচুমা উপরে বসছে। মানে দুজনকেই একই জায়গায় বসালে হয়, কিন্তু কি হয় বলো তো, একজন পড়লে অন্যজনের পড়া মানে ডিস্টার্ব হয় আর কি। মানে ও একটা পড়ছে, সে একটা পড়ছে, দুজনের পড়া গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।